27 বছর হয়ে গেছে না, 28 বছর পদার্পণ। তো 27-এর একজন তরুণ টকবকে যুবক যতখানি টকবকে থাকে, রৌনক ভাই এবং তার ভাবি উল্কা সেরকম টকবকে এখন আছেন। সেই সাথে আমাদের এই একমাত্র আমি বলবো যে বাংলাদেশের সঙ্গীত বিষয়ক পত্রিকা, যেটাকে আমি মনে করি যে আমাদের সবারই একটু না একটু কিছু করণীয় থাকা উচিত যারা আমরা শিল্পী, এবং তার যে অক্লান্ত পরিশ্রম এটার পিছনে মেধা, শ্রম, সময় সব কিছু দিয়ে কিন্তু এটাকে লালন পালন করছেন, এবং এটাকে অ্যাপ্রিসিয়েশন না করলে বাংলাদেশে আর কোনো এই ধরনের পত্রিকা বা সঙ্গীত বিষয়ক সাময়িকী কি করার জন্য উৎসাহিত হবে না। তো যেটা বলছিলেন রৌনক ভাই যে সরকারের পৃষ্ঠপোষকতা, অবশ্যই সরকারের অনেক কিছুই কথা মুখে থাকে, কিন্তু করার সময় দেখা যায় যে সেটা আর করা হয় না। তো দেখা যায় যে আমি যে মাদক নিয়ে কাজ করি, ধূমপান মাদক বিরোধী আন্দোলন করি প্রায় 40 বছর, তো সরকারের তো জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন যে জিরো টলারেন্স, আর মাদক বিরুদ্ধে অভিযান চলছে, আর প্রতিদিন দেখি মাদক ধরা পড়ছে। তো এইটা হয়, একটা হয় মুখের কথা, একটা হয় কাজের কথা। তো যেটা আমি বলি যে শস্য খেতে ভূত যতদিন থাকবে ততদিন এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে তো হবে না। তো সেই জন্য আমরা ওই জিরো টলারেন্স, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হয়তো একা জিরো টলারেন্স, তার ঐকান্তিক ইচ্ছা আছে, কিন্তু তার যে চেলাচামুন্ডা তারা তো জিরো টলারেন্স নাই। শুধু এইখানে হচ্ছে আসল কথা। হ্যাঁ, আমার মাদক বিরোধী একটা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে প্রচার করার জন্য ধন্যা দিতে হয় মন্ত্রীর কাছে। তো আসলে তো এটা টেলিভিশন কর্তৃপক্ষই করা উচিত ছিল, কারণ এটা এমন একটা সমস্যা, এটা জাতীয় সমস্যা, এবং এটা নিয়ে তরুণদেরকে, পরিবারকে সচেতন করাটা জাতীয়ভাবে করা উচিত, এবং এটা একটা অনলি ন্যাশনাল ব্রডকাস্টিং মিডিয়া। আমি কেন যে তদবির করে এটা ঠিক করবো, কিন্তু এটা করতে হয়। তো এরকম সর্বক্ষেত্রে বাংলাদেশে, আমি একটা এক্সাম্পল দেখালাম আমার নিজের অভিজ্ঞতা থেকে। এইভাবেই আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করা, অধিকার আদায় করার জন্য যত রকমের প্রচেষ্টা সেগুলো চালিয়ে যেতে হবে। কিন্তু সেই সাথে আমরা যদি একত্রিত থাকি, শিল্পীরা যদি তাকে আমরা একটা সাপোর্ট দিতে পারি, তাহলে অবশ্যই তিনি এগিয়ে যাবেন, এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের এই উপস্থিতি প্রমাণ করে যে আমরা আছি তার সাথে, তুমি এগিয়ে যাও। তা আমি একটা গানের লাইন দিয়ে আজকের এই জন্মদিনের শুভেচ্ছা জানাবো এবং আমি বিদায় নিব। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এই আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণ।